আসসালামাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই বলছিলাম যে এখনকার যুগে যারা শিক্ষিত আছে জেনারেশন, তারা কিন্তু কেউ কাজ করে না। তা আপনার দেখতেছি আপনি একজন মাস্টার এবং কি দেখা যাচ্ছে যে অনেক শিক্ষিত লোক, আপনি আমাদের কাছে এসে কাজ করতেছেন, এর বিষয়ে কিছু বলবেন? সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। মূলত আরেকটু কাছে যাও। মূলত এই প্রশ্নের উত্তর দিতে হলে আমার আরেকটু অতীতে ফিরতে হবে। আমরা যখন, বিশেষ করে আমি যখন ছোট ছিলাম, ক্লাস 7-এ পড়ি অথবা 8-এ পড়ি, তখন প্রতি সিজনেই আমার বাপ একটা কথা বলতেন যে চলো মাঠে যাই। অন্তত প্রত্যেক সিজনে 1-2 দিন করে আমি আমার ছোট ভাই সবাই মিলে মাঠে কাজ করার উদ্দেশ্যে আসতাম। তো বাপের চিন্তা ভাবনা ছিল কি, যদি তোরা পড়াশোনা না শিখিস তাহলে অন্তত এই কাজ করে যেন যেন খাতি পারিস, সেই শিক্ষাটা আমি দিয়ে যাব। আর তিনি বলতেন, আমার তো আছে যে কাগজ কলম নিয়ে তোদেরকে শিক্ষা দেওয়ার মতো কোনো সেই সুযোগ নেই, কারণ আমি মূর্খ মানুষ, অক্ষর জ্ঞান আমার মধ্যে নাই। তো বাপই আমাদেরকে মূলত হচ্ছে যে এই শিক্ষাটা দিলেন যে কৃষিকাজ কিভাবে করতে হয়, পড়াশোনার পাশাপাশি এই কৃষিকাজ কিভাবে করতে হয় সেই শিক্ষাটা দিয়েছেন। এবং সেখান থেকে মূলত সবাই, আমরা ভাইয়েরা সবাই এই কাজ করতে পারি, আমিও পারি। এবং তুমি যদি বলো যে কেন আমি হচ্ছে যে এই কাজটা করি, কারণ যখন প্রতি সিজনে এই কাজটা করি, আমি আমার পূর্বপুরুষদের ফিরে পাই এবং তাদের গন্ধভাগা এই মাটিতে তাদের স্মৃতিচারণ করতে আমার কাছে খুবই ভালো লাগে। সেই কারণেই মূলত আমি মাটির কাছে প্রতিবারই ফিরে আসি, প্রতি সিজনেই ফিরে আসি, মাটির গন্ধটা নেওয়ার জন্য চেষ্টা করি, কারণ এখানেই তো আমার পূর্বপুরুষদের স্মৃতি লেগে আছে। আরেকটা সবচেয়ে বড় কথা, যে এই শিল্পটা হচ্ছে যে এই কৃষিটা হচ্ছে পৃথিবীতে সবচাইতে ঐতিহ্যবাহী শিল্প। যেহেতু আমাদের দেশটা হচ্ছে কৃষি প্রধান দেশ, তাহলে আমরা যদি এই কৃষিটাকে ভুলে যাই তাহলে এই কৃষি আর বাঁচবে না। এই কারণে পড়াশোনার ভিতরে থাকলেও, চাকরির ভিতরে থাকলেও আমি চেষ্টা করি যে এই কৃষিটাকে যাতে আমি আমার বুকে ধারণ করতে পারি। সেই হিসাবে মূলত হচ্ছে যে মন্দিরুল প্রতি বছরই হচ্ছে যে একটু চাষ করি এবং এটা করি। এবং আমি আরেকটা কথা বলবো, যারা আমার শিক্ষার্থী আছে এবং যারা এখন পড়াশুনো করে, তো তোমাদেরও একটা অভ্যাস থাকা দরকার আছে, যাতে করে এই কৃষি কাজটা করা যায়। পড়াশোনা হলো না, যাতে করে আমি এই কাজটা করে যারা এখন এসএসসিতে আছে, ইন্টারমিডিয়েটে আছে, যারা পড়াশোনার ভিতরে আছে, তাদেরও কিছু না কিছু কাজ করা উচিত। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বিদেশি ছেলেমেয়েদের সাথে আমাদের ছেলেমেয়েদের যে পার্থক্যটা, সেটা হচ্ছে মূলত তারা